আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কে ভুলিতে পারি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষায় কথা বলতে পারার জন্য যে আত্মত্যাগ, নিজের জীবন উৎসর্গ করার যে সাহস, সেই আত্মত্যাগের নিদর্শন আমাদের বাঙালি জাতির মধ্যেই আছে। আর তাই আজকের এই দিনটি আমাদের জন্য অনেক গৌরবের। বাংলা ভাষা আমাদের জন্য অনেক গৌরবের। দর্শক, দেশ টিভির পর্দায় আমরা বিকেল ঠিক ৫টায় হাজির হয়ে গেলাম পুরো মাসব্যাপী বইমেলার এই বিশেষ আয়োজন ফাগুনের মলাট নিয়ে। আর আপনাদের সাথে আমি আছি চৈতি সরোয়ার। আজকের এই পুরো আয়োজনে আমরা কথা বলবো পাঠকদের সাথে, লেখকদের সাথে, প্রকাশকদের সাথে, জানবো আজকের এই বিশেষ দিনটিকে তারা কিভাবে দেখছেন, আন্তর্জাতিক মাতৃভাষাকে তারা কিভাবে দেখছেন, বইমেলাকে নিয়ে তারা কি ভাবছেন। এবং তারই ধারাবাহিকতায় আমাদের সাথে আজ একজন অতিথি যুক্ত হয়েছেন, কথা বলবো তার সাথে। আপনার হাতে আমরা বেশ অনেকগুলো বই দেখতে পাচ্ছি, একটু সেগুলো নিয়ে কথা বলতে চাই। আমি দীর্ঘ ৩০ বছর লেখালেখি করি, প্রবাসে থাকি, ৪২ বছর যাবৎ সুইডেনে থাকি। তো আমি শতাধিক বই লিখেছি, আর আমি সাহিত্যের প্রতি ধারায় পদাচারণ করেছি। তবে বিশেষ করে শিশুদের বইয়ের প্রতি আমার আগ্রহ বেশি, সেখানে আমি বেশি লেখালেখি করি। আমি নিজেকে শিশু সাহিত্যিক হিসেবে পরিচিত গর্ববোধ করি, কারণ আমি জানি বা লক্ষ্য করেছি যে আমাদের দেশের শিশু সাহিত্য কিছুটা পুয়ার, অন্যান্য দেশের মতো রিচ না। আমার বিশ্বাস যে আমাদের শিশু সাহিত্যকে যদি রিচ করা যায়, আমাদের শিশুরা আগামী দিনে প্রজন্ম হিসেবে দেশকে অনেক দূর আগে নিয়ে যাবে। কাজে শিশু সাহিত্যের ভিতরে আমাদের আগে যেসব শিশু সাহিত্য এখানে আছে, ঠাকুরমার ঝুলি বা গোপালের গল্প, ওগুলি সমস্যাতে রূপকথা অথবা গল্প, মজাদার গল্প। কিন্তু আমার যে লক্ষ্যটা, যে শিশুর গল্পের মাধ্যমে, মজার গল্পের মাধ্যমে শিশুকে কিছু নৈতিকতা শিক্ষাতে হওয়া, শিশুকে বিজ্ঞানের সাথে পরিচয় করা, শিশুকে ভূগোলের সাথে পরিচয় করানো, শিশুকে ইতিহাসের সাথে জ্ঞান দেওয়া, শিশুকে পৃথিবীতে ঘুরে নিয়ে আসা, শিশুকে জগৎ সম্বন্ধে, এই তথ্য প্রযুক্তি জগৎ সম্বন্ধে জানানো, যাতে শিশুরা শুধু আনন্দই না পায়, মজাই না পায় বই পড়ে, শিশুকে জানতে পারে, তাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারে। তো আমার মনে হয় যে আমাদের শিশু সাহিত্যের পরিবর্তনের সময় এসেছে, শিশু সাহিত্যকে আমরা আরও নজর দেওয়ার সময় এসেছে। আমরা সবাই যারা শিশু সাহিত্য নিয়ে লেখি বা গবেষণা করি, আমরা আরও এগিয়ে আসবো। আমরা আরও তথ্য সমৃদ্ধ, আরও আধুনিক মনস্ক এবং বিজ্ঞান মনস্ক এবং নৈতিকতা সমৃদ্ধ বই লিখবো এবং শিশুদেরকে উপহার দেব। এই আমার বিশ্বাস, যদি যথাসাহিত্য শিশু সাহিত্য তাদের হাতে পৌঁছে, এই তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং আগামী দিনে বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসাবে এবং মানবিক দেশ হিসাবে এবং বিশ্বের দ্বারা মাথা উঁচু করে দাঁড়ানোর দেশ হিসাবে পরিচয় করবে। আজকের শিশুরাই কিন্তু আগামীর ভবিষ্যৎ, এবং শিশুদেরকে নিয়ে আপনার যে চিন্তা ভাবনা, আপনার যে পরিকল্পনা, সেটা কিন্তু আসলে অতুলনীয়। যেটা আপনি শুরুতে বলছিলেন যে আপনি একজন প্রবাসী লেখক, ৪২ বছর আপনি দেশের বাইরে থাকেন। বই মেলাতে আপনি এসেছেন, আসলে এর পেছনের গল্পটা একটু শুনতে চাচ্ছি। আমি আসলে প্রবাসী লেখকটা শব্দটা ব্যবহার করা ভালো না, আমি লেখক। হ্যাঁ, আর আমি এই দেশের নাগরিক, এই দেশের প্রতি আমার মায়া মমতা এবং এই দেশ শিশু, এবং এটা আমার দেশ, এবং এখানে শিশুরা একসময় গৌরবের উচ্চ আসনে আরোহিত হবে, সেটা আমার স্বপ্ন। এবং সেই স্বপ্ন নিয়ে, সে আশা নিয়ে আমি শিশু সাহিত্য চর্চা করি, শিশুদের নিয়ে লেখি, এবং আমি আশা করি যে আমাদের শিশুরা অবশ্যই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। দর্শক, আমরা একজন অতিথির সাথে কথা বলছিলাম, এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজ বইমেলার ২১তম দিন। একই সাথে আপনারা তো জানেন যে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পাশাপাশি আজ কিন্তু সাপ্তাহিক ছুটির দিনও পড়েছে। তো আমরা বইমেলা যখন এসেছি তখন থেকে আমরা দেখতে পাচ্ছি বইমেলায় প্রচুর জনসমাগম রয়েছে, এবং দর্শনার্থীদের অনেক ভিড় রয়েছে। একই সাথে যারা বই কিনছেন, বই পড়ছেন, এবং লেখক, প্রকাশক তারাও আছেন, তারা বেশ উপভোগ করছেন আজকের এই দর্শনার্থীদের যে ভিড়। কথা বলতে বলতে আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হয়ে গিয়েছেন, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে দেখতে পাচ্ছি আপনার হাতে একটি বই, নিভৃতে নীরবে, এই বইটি নিয়ে একটু জানতে চাচ্ছি। আমার এই বইটা হচ্ছে ৬ষ্ঠ সংস্করণ। আমার এর আগে ৫টা বই বেরিয়েছে উপন্যাস, আর এটা হচ্ছে একক কাব্যগ্রন্থ নিভৃতে নীরবে, কবিতার বই। এটা আসলে মূলত লেখা হচ্ছে ভালোবাসা, ত্যাগ, তিতিক্ষা, সমসাময়িক বিষয় নিয়ে আর কি। সব কিছুই এখানে পাঠক পাবে এবং ভালো কিছু হয়তো শিখতে পারবে। পাঠকদের সাড়া কেমন পাচ্ছেন?
পাঠকদের সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো, এবং বিশেষ করে আমার এই নামের জন্যই, এই কবিতার বইটা নামের জন্যই বিশেষ করে সব মানে পাঠকরা খুব পছন্দ করতেছে। এই যে আপনার লেখালেখির আগ্রহ, আপনি বলছিলেন যে ষষ্ঠ সংস্করণ আপনার, এই লেখালেখির আগ্রহটা আপনার কিভাবে আসলো, বা আপনার জন্য আসলে আপনি আইডল কাকে মানেন? আমার লেখালেখির আইডলটা হচ্ছে এই আমার এক স্যার, হ্যাঁ, এবং স্যার পাশাপাশি ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। এখন উনি দুনিয়াতে নেই, পরপারে চলে গেছেন, কিন্তু আমি ওনার কাছ থেকেই অনুপ্রাণিত হয়েছি লেখার জন্য, আর উনি আমাকে এই লেখার পথটা দেখিয়ে গেছেন, এবং আমি সবসময় ওনাকেই মানে অনুসরণ করি এবং মনে রাখি, ওনাকে অনুসরণ করে আমি সামনে এগিয়ে যেতে চাই। এবছরের বইমেলা কেমন উপভোগ করছেন, কেমন দেখছেন? অন্যান্য বারের চেয়ে কোনো কিছু আলাদা মনে হয়েছে কিনা? এবারের বইমেলা আমার কাছে ভালোই লাগছে, আর বিশেষ করে হচ্ছে মানুষ তো এখন লাইভ পছন্দ করে। বইটা এখন মানে আগের মতো, আগে যখন আসতাম তখন দেখতাম বই অনেক বেশি চলতো বা পড়তো, এখনও পড়ে। যারা সংস্কৃত মনা, যারা সংস্কৃতিকে ভালোবাসে, সাহিত্যকে ভালোবাসে, তারা অবশ্যই বই পড়ে, বই কিনে প্রিয়জনকে বই উপহার দেয়। মোটামুটি ভালোই দেখতেছি, সারাও পাচ্ছি এরকম ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আপনার এই বইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। দর্শক, কথা বলছিলাম একজন অতিথির সাথে, এবং যেটা আপনাদেরকে বলছিলাম যে আজ 21শে ফেব্রুয়ারিতে কিন্তু বইমেলার দুয়ার খুলে গেছে সকাল 7টায়। সকাল 7টা থেকেই দর্শনার্থীরা যারা আছেন, যারা পাঠকরা রয়েছেন, তারা বইমেলায় আসছেন, এবং রাত 9টা পর্যন্ত বইমেলা চলবে। 8:30 পর্যন্ত বইমেলায় প্রবেশ করা যাবে, 8:30টার পরে আর প্রবেশ করা যাবে না। এবং কথা বলতে বলতে আমাদের সাথে আমাদের আরও একজন অতিথি যুক্ত হয়ে গিয়েছেন, কথা বলবো তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার হাতে আমরা দুটো বই দেখতে পাচ্ছি, দুটো বই আপনার, বই দুটো নিয়ে একটু জানতে চাচ্ছি। থ্যাংক ইউ। বেসিক্যালি আমার এখানে দুটো বই দেখতে পাচ্ছেন, তাছাড়া আর একটা বই প্রকাশ হচ্ছে অলরেডি কেরিয়ার প্রকাশনী থেকে, অনন্য সুর, একটা গীতিকাব্য। আর এখানে আমার আর একটি বই 2019 সালে বইমেলায় প্রকাশ হয়েছিল, বন্দনে নববিশ্ব অ্যান্ড ইন্ট্রোডাকশন টু দ্য নিউ ওয়ার্ল্ড। এবং এবার বইমেলায় আসছে পাথরে ফুটাবো ফুল নামে একটা কাব্যগ্রন্থ, সোনামণি প্রকাশনী থেকে, স্টল নং হচ্ছে 946। তো আমি বইগুলো লিখেছি এবার পাঠকদের জন্য। বইমেলায় সারা কেমন পাচ্ছেন পাঠকদের? জি আলহামদুলিল্লাহ, যদিও আমি গতকাল এসেছিলাম, যতটুকু আমি এখানে লোকবল কম দেখেছি, কিন্তু আজকে অনেকটা ভালো লাগছে, যেহেতু 21শের দিন, অমর 21শে গ্রন্থমেলা সত্যি প্রাণের মেলা জমে গেছে। একটা ফুলের বাগানের মতো অনেক কবি সাহিত্যিক আসছেন এখানে, তাদের সাধনার যে পাঠ্যপুস্তক নিয়ে দর্শকদেরকে বোঝানোর জন্য, পাঠকদের মন জয় করার জন্য। যদিও অনেকে অনেক মনোভাব প্রকাশ করেন, অনেকে হুমায়ুন স্যারকে পছন্দ করে থাকেন, যদিও আমি হুমায়ুন স্যার হতে পারি না, কিন্তু এখন আমি অবস্থান করছি নেত্রকোনা জেলায়, হুমায়ুন স্যারের এলাকায় আছি, আমি রান্নাটাই কর্মরত আছি। দোয়া করবেন, হেলাল হাফিজ স্যারের এলাকাও নেত্রকোনায়, সেখান থেকে আমি চলে আসছি প্রাণের বইমেলায়। যা আপনাদের সাড়া পেলে ভবিষ্যতেও আমি আরও লেখার চেষ্টা করব, এবং আমি আহ্বান করব বর্তমান তরুণ প্রজন্মকে, আপনারা মোবাইল ফোনের পাশাপাশি সাহিত্যটাকে যদি প্রাধান্য দিয়ে থাকেন, এবং সাহিত্যের মধ্যে কী কী লেখে থাকে কবি সাহিত্যিকগণ, তাদের শিল্পটাকে কিভাবে সাজিয়ে থাকেন, আমি অনুরোধ করব এবং আহ্বান রাখব, আপনারা নিশ্চয়ই মোবাইল ফোনের পাশাপাশি আপনারা প্রাণের বইমেলায় এসে অন্তত একটি বই হলো আপনারা সেটা পড়ে দেখবেন, এবং আমাদের সুন্দর দেশটাকে আরও সামনে অগ্রগতির দিকে আপনারা নিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আপনার বইয়ের জন্য থাকছে অনেক অনেক শুভকামনা। দর্শক, যেমনটি বলা হচ্ছিল যে তরুণ সমাজ যারা রয়েছেন, তারা এই যে ডিজিটাল যুগ এখন সোশ্যাল মিডিয়ার পাশাপাশি তারা এর দিকে একটু ঝুঁকে যান। একটি বই আপনার সকালে চায়ের কাপে অথবা বিকেলে একাকী বিকেলে একটি বই রাখলেন, প্রতিদিন একটি বই পড়ার অভ্যেস গড়ে তুলুন, কারণ একটি বই পারে একটি জাতিকে গড়ে তুলতে। এবং আমরা এখন আরও একজন অতিথির সাথে কথা বলবো। আপনার হাতে আমরা এখন 3টি বই দেখতে পাচ্ছি, সেই বইগুলো নিয়ে আমরা একটু জানতে চাই আপনার কাছে। আমার এবারকার যে বইমেলাতে যে বইটি আসছে সেটি একটি গল্পের বই। বইটির নাম হলো সোনাপুর চা বাগান ও একটি হলুদ শাড়ি। আর গতবার আমার 11টি গল্প নিয়ে একটা বই এসেছিল, মন শুধু মন ছুঁয়েছে। আর এর আগের বার
আমার একটা কাব্যগ্রন্থ এসেছিল স্পর্শের বাইরে। আর আমার এবারকার যে গল্পগ্রন্থ, এখানে 3টি গল্প আছে। প্রথমটা হলো একটু রহস্য গল্প, দ্বিতীয়টা একটা মেয়ের, গ্রামের একটা মেয়ের কাহিনী, আর তৃতীয়টা একটা তরুণের স্ট্রাগল আর কি, তার লাইফ। সব কিছু মিলিয়ে পাঠকদের সাড়া কতটুকু পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা তো নতুন লেখক, শুরুর দিকে আমাদের পরিচিত জনরা কেনেন, পড়েন, অ্যাপ্রিসিয়েট করেন, তারপরে অন্যরা দেখেন, শুনেন, বাড়ছে আলহামদুলিল্লাহ। এবার আমি দেখলাম যে অনেকে খোঁজ করে, আমি স্টলে নাই কিন্তু নিজে থেকে এসে বই কিনছেন এবং পড়ছেন এবং রিভিউ দিচ্ছেন। নতুন লেখক হিসেবে আপনি পাঠকদেরকে কি বলবেন? পাঠকদেরকে বলবো, আসলে একটা জিনিসকে একটা সময় আমরা সবাই খুব পড়তাম, যেটা বলে সবাই, এখন পড়া কম হয়। তো এটার আসলে একটা কারণ আছে, আমরা খুব অস্থির লাইফ লিড করি এখন, আমাদের সারাদিনে কিন্তু সময় খুব নিরিবিলি, সময় খুব কম। তো এই জন্য যেটা হয় যে বই ওরকম পড়া হয় না। তো আমি তারপরেও বলবো যে সময় করে, আমরা যেহেতু জ্যামে থাকি লম্বা সময়, সেই সময়টা যদি একটা বই ব্যাগে রাখি, একটু পড়ি। বইয়ের তো আলাদা একটা ব্যাপার, মানে বই পড়লে যে মানুষের মননের মধ্যে যে একটা খেলা চলে, সেটা তো অন্যরকম একটা ব্যাপার, ওটা আসলে দরকার। তো সময় একটু বের করে হলেও বই পড়া উচিত। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আপনার বইয়ের জন্য থাকছে অনেক অনেক শুভকামনা। দর্শক, যেমনটি শুনছিলেন, যেটা বলা হচ্ছিল যে জ্যামের মধ্যে যখন বসে রয়েছেন, একটি বই পড়ুন, বই পড়ার অভ্যেস গড়ে তুলুন এবং বইমেলায় আসুন। আজ আমরা কিন্তু অনেক ভিড় দেখতে পাচ্ছি দর্শনার্থীদের অন্যান্য দিনের তুলনায়, যেমনটি লেখক এবং প্রকাশকরা এবং যারা বিক্রেতা রয়েছেন তারা প্রত্যাশা করেছিলেন যে 21শে ফেব্রুয়ারি প্রাণের মেলা এবং 21শে ফেব্রুয়ারিতে একটা জমজমাট পরিবেশ তৈরি হবে। আমরা ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি, এবং আমাদের সাথে কথা বলার জন্য এই মুহূর্তে আরও একজন অতিথি উপস্থিত হয়েছেন, একটু কথা বলবো তার সাথে। আপনার হাতে আমরা যে বইটি দেখতে পাচ্ছি, কাব্য সাধনা, সেটি নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। আমি মূলত একজন চলচ্চিত্র অভিনয় শিল্পী, নবাগত। ডাকওয়াল সিনেমায় আমি আছি, মিশা ভাই আছে, কৌশানী আছে। আর আমি অনেক দিন আগে লেখালেখি করি, মানে অনেক দিন আগে থেকে, পূর্ব থেকে লেখালেখি করি। এটি আমার প্রথম কাব্যগ্রন্থ, কাব্য সাধনা। লেখালেখির এই অনুপ্রেরণা কোথা থেকে পেলেন, যেহেতু প্রথম বলছেন? গ্রামের ছেলে তো, মানে বাস্তব ইয়েটা খুঁজে, যেটাকে আমি পাই, মানে লেখার মধ্যে আমি বাস্তবতা খুঁজে পাই, তাই আমি লিখি। আমি যখন স্কুল জীবন থেকেই আমি লেখালেখি করি, লেখালেখি আমার ভালো লাগে। আমি মনে করি বাস্তব জীবনের চেয়েও লেখা আমার একটা আলাদা জগৎ, আলাদা পৃথিবী। লেখার মধ্যে আমি অনেক কিছু খুঁজে পাই। নতুন লেখক হিসেবে পাঠকদের সাড়া কতটুকু পাচ্ছেন? ইনশাল্লাহ অনেক সাড়া পাচ্ছি, আপনাদের সকলের দোয়া, ভালো সাড়া পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে আপনার বইয়ের জন্য, নতুন বইয়ের জন্য থাকছে অনেক অনেক শুভকামনা। দর্শক, কথা বলতে বলতে আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসলাম একটি বিরতি নেওয়ার সময়ে। আমরা একটি বিরতিতে যাব, তবে আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরে। বিরতির পরে আমরা আবারও হাজির হয়ে গেলাম দেশ টিভির পর্দায় বইমেলা নিয়ে বিশেষ এই আয়োজন এবং মাসব্যাপী আয়োজন ফাগুনের মলাটে, এবং আমরা কথা বলবো এখন আরও একজন অতিথির সাথে। আপনার কাছে আমরা দুটো বই দেখতে পাচ্ছি, এই দুটো বই নিয়ে আপনার কাছে জানতে চাই। আচ্ছা, আমি রচনা পারভিন, পেশায় শিক্ষকতা করি, কিন্তু লেখালেখির সঙ্গে অনেক বছর ধরে জড়িত। 2020 সাল থেকে আমার বই বের হয়। ওই সময় এই পর্যন্ত আমার মোট 8টা বই বের হয়েছে। এবারকার বইমেলায় আসছে একটা গল্পগ্রন্থ, একটা হচ্ছে কাব্যগ্রন্থ। গল্পগ্রন্থটাতে 14টা গল্প আছে, বিভিন্ন স্বাদের, বিভিন্ন জীবনের গল্প, বিভিন্ন অভিজ্ঞতার আলোকে লেখা আর কি, জীবন থেকে নেয়া। আর কাব্যগ্রন্থটাতে আছে হচ্ছে 143টা কবিতা। এই কবিতাগুলো হচ্ছে বিভিন্ন সময়ে, আসলে কবিতা তো অন্তরের অন্তর্নিহিত ভাবনা, ভিতরের অনুভূতিগুলাই মানুষ শব্দের মাধ্যমে কবিতায় প্রকাশ করে। তো ওইটাই আমি চেষ্টা করেছি আমার কবিতাগুলোর মাধ্যমে জীবনের গল্প বলতে, যে অনুভূতিটা প্রকাশ করতে, নিজের যে মানে ভাষার যে অভিব্যক্তি, যেটা আমরা অনেক সময় বলতে পারি না,
সেটা লেখার চেষ্টা করেছি। আমার লেখা পড়ার পরে আমার পাঠকরা যখন আমাকে বলে যে আসলে মনের কথা লিখছো, হ্যাঁ, তখন এটা আসলে একটা অন্যরকম অনুভূতি। পাঠকদের ছাড়া কতটুকু পাচ্ছেন? আছে এই পর্যন্ত তো আমার অন্তর্ধান অনেক বিক্রি হয়েছে, আর এই বইটাও বিক্রি হয়েছে ভালো। আজকেও শুনলাম, আমি তো আসলে মেলায় খুব বেশি আসতে পারি না, জব করি যেহেতু, ছুটির দিনগুলোতে সাধারণত আসা হয়। তো আজকে তো উনিও আসলে উনি প্রকাশক যিনি, উনিও আজকে বললেন যে হ্যাঁ ব্যাপক সাড়া পাচ্ছি। আর অনেক ব্লগে লিখি, যার কারণে একটু পরিচিতিও আছে, সবাই চিনে। তো আসলে দেখুন তো, বই তো আসলে পাঠক পরিচিতির মাধ্যমে বিক্রি হয় বেশি। মানে লেখা ভালোবেসে খুব মনে হয় কম মানুষই বই কেনে, মানে লেখককে ভালোবেসে বই কেনে, যেটা আমার মনে হচ্ছে। পরিচিত মানুষ, চেনা মানুষ, আপন মানুষ যারা যারা আমাকে চিনে, মানে লেখাই চিনে অথবা অনলাইনে চিনে, তারাই দেখা যাচ্ছে বেশি বই কিনছে। এটা অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে আপনার নতুন বইয়ের জন্য থাকছে অনেক অনেক শুভকামনা। দর্শক, যেমনটি আমরা কথা বলছিলাম আজকের এই জমজমাট পরিবেশ নিয়ে। 21শে ফেব্রুয়ারি কিন্তু বইমেলার অন্যতম একটা প্রাণ, এবং আজকের দিনে যে এত লোক সমাগম আমরা দেখতে পাচ্ছি, বিক্রেতারা প্রত্যাশা করছেন যে সারাদিনে যত বিক্রি হয়েছে, সন্ধ্যার পর থেকে কিন্তু বিক্রিটা আরও বেড়ে যাবে। এবং কথা বলতে বলতে আমাদের সাথে আরও একজন অতিথি এখন উপস্থিত হয়েছে, আমরা কথা বলবো তার সাথে। আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি, যোগফল শূন্যের কাছাকাছি, বইটি আসলে কি নিয়ে লেখা? বইটি আসলে গল্পের বই। বইটিতে 16টি জীবন ঘনিষ্ঠ গল্প রয়েছে। প্রত্যেকটা গল্পেরই একটা করে মেসেজ রয়েছে। প্রত্যেকটা গল্পের শেষেই শিক্ষণীয় বার্তাটি উল্লেখ করা হয়েছে। আসলে মানুষের জীবনে সবাই প্রত্যাশা করে তার সুখের পরিমাণ দুঃখের চেয়ে বেশি হবে, সাফল্য হবে ব্যর্থতার চেয়ে বেশি, অর্জন হবে ত্যাগের চেয়ে বেশি। কিন্তু যখন দুঃখ সুখের কাছাকাছি হয়ে যায়, যখন ব্যর্থতার সাফল্যকে ঢেকে ফেলে প্রায়, যখন ত্যাগটা অর্জনের কাছাকাছি হয়ে যায়, তখন মানুষের কাছে তার জীবনের সমস্ত অর্জনকে শূন্য মনে হয়। সেই জীবন সংগ্রামের সেই উপলব্ধি থেকেই গল্পগুলি লেখা। এই জন্যই বইটার নাম দেওয়া হয়েছে যোগফল শূন্যের কাছাকাছি। কতটুকু সাড়া পাচ্ছেন, এবং একই সাথে যদি জানতে চাই যে এটি আপনার কততম বই? হ্যাঁ, আমার বইটি খুব অনেক ভালো চলছে, আর এটি আমার 7ম বই। 4টি কবিতার বই, এর আগে আরেকটি গল্পের বই বেরিয়েছিল, এর ইমিডিয়েট আগে বইটা ছিল 20 শব্দের গল্পের বই, অল্প কথার গল্প, আর এটা হচ্ছে আমার 7ম বই এবং দ্বিতীয় গল্পের বই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে আপনার বইয়ের জন্য থাকছে অনেক অনেক শুভকামনা। দর্শক, কথা বলছিলাম আমরা একজন লেখকের সাথে, এবং আজ পুরো আয়োজন জুড়েই আমরা কিন্তু কথা বলবো লেখকদের সাথে, পাঠকদের সাথেও, দর্শনার্থীদের সাথে, প্রকাশকদের সাথে, জানবো তাদের বইমেলা নিয়ে চিন্তা ভাবনা, তাদের অমর 21শে এই বইমেলা, এবং একই সাথে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, এই দিবস নিয়ে তাদের যে চিন্তা ভাবনা, তাদের একটা মিলবন্ধন করার কিন্তু চেষ্টা থাকে আমাদের আজকের আয়োজনে, এবং পুরো মাসব্যাপী আমরা সেটি করে আসছি। এই মুহূর্তে আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন, কথা বলবো তার সাথে। আপনার হাতে বই দেখতে পাচ্ছি, বইয়ের নাম অপূর্ণতা। কেন অপূর্ণতা? এখানে আমার কবিতার মধ্যে আছে বিরহ, ভালোবাসাও আছে। তো ভালোবাসার পরেও কিছু থেকে যায় হৃদয়ের গহীন অপূর্ণতা, এই জন্যই অপূর্ণতা বইটা রাখি। কততম বই এটি আপনার? আমার এর আগে যৌথ কাব্যগ্রন্থ বের হয়েছে অনেকগুলো, এটা আমার প্রথম, মানে একক প্রকাশনা প্রথম। তো অপূর্ণতা যেহেতু নিয়ে এসেছেন, পূর্ণতা আমরা পাবো কিনা? অবশ্যই সামনের বছরেও অবশ্যই পূর্ণতা আসবে। পাঠকদের সারা কতটুকু পাচ্ছেন? আমাদের আসলে আমি 93 ব্যাচ, তো আমাদের বন্ধুবান্ধব অনেক, 50,000-এর মতো আমাদের বন্ধুবান্ধব। সেদিক দিয়ে আমাদের বইগুলো অনেক ভালোই চলছে। আমি মানে গত 5 তারিখে আমার বই এসেছে, কিন্তু তখন থেকে আমার বই মানে 150 মতো হয়ে গেছে, সেল হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে আপনার এই বইয়ের জন্য, অপূর্ণতার জন্য থাকছে অনেক বেশি শুভকামনা, যেন এই বইয়ের মাধ্যমে আপনার পূর্ণতা চলে আসে।
দর্শক, আমরা একজন লেখিকার সাথে কথা বলছিলাম এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে দেই, এই বছরের বইমেলা কিন্তু অন্যান্য বারের তুলনায় একটু ভিন্নধর্মী এবং একই সাথে বইমেলার পরিধিও এবার বেড়েছে। এবারে 708টি প্রকাশনী প্রতিষ্ঠান বইমেলায় অংশ নিয়েছে এবং আমরা কিন্তু এই প্রতিফলন দেখতে পাচ্ছি। আমরা বইমেলায় প্রচুর লোক সমাগম দেখতে পাচ্ছি সকাল থেকেই, এবং সকালে শিশুরা যেরকম এসেছে, এখনও কিন্তু শিশুরা অনেক রয়েছেন, বাবা মার হাত ধরে তারা এসেছে এবং ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে এবং বইমেলা বেশ উপভোগ করছে, বই কিনছে, বই দেখছে। কথা বলতে বলতে আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন, আমরা একটু কথা বলবো তার সাথে। আপনার কাছে যে বই দেখতে পাচ্ছি, বৈজ্ঞানিক কল্পকাহিনী আগন্তুক, কেন বৈজ্ঞানিক কল্পকাহিনী? এই পেছনে আসলে আপনার সেই আগ্রহটা কেন আসে? আসলে আমাদের দেশে মানে বিজ্ঞান ভিত্তিক সমাজ গঠনের জন্য যেটা প্রয়োজন, বিজ্ঞানের ব্যাপারে মানুষের আগ্রহ তৈরি করার জন্য যেটা প্রয়োজন, সেটার আসলে যথেষ্ট ঘাটতি আছে আমার কাছে মনে হয়। ঠিক সেই জায়গা থেকে মনে হচ্ছে যে মানসম্মত বৈজ্ঞানিক কল্পকাহিনী যদি আমরা আমাদের পাঠক সমাজের কাছে তুলে ধরতে পারি, আমাদের যারা কৈশোর কেবল পার করেছে বা শৈশব থেকে কেবল কৈশোর এসেছে, এই জাতীয় যারা আছেন তাদের কাছে কিন্তু এই বৈজ্ঞানিক কল্পকাহিনীর চাহিদাটা অনেক বেশি। বিজ্ঞান এবং কল্পনা দুটো সংমিশ্রণেই কিন্তু বৈজ্ঞানিক কল্পকাহিনী তৈরি হয়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে এরকম একটা বৈজ্ঞানিক কল্পকাহিনী যদি আমি লিখি, কারণ আমরা একটা সময় অনেক নাম করা লেখকের বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়েই বড় হয়েছি, এ পর্যন্ত এসেছি। তো সেই জায়গা থেকে আসলে আমার কাছে এটা লেখার ইচ্ছা এবং চেষ্টা, সেই সুবাদেই আগন্তুকের সৃষ্টি। এই বৈজ্ঞানিক কল্পকাহিনীর পাঠক কতটুকু সাড়া দিচ্ছে? জি, আমি যতটুকু দেখেছি আমার মানে বইগুলো মানুষের কাছে যাচ্ছে, মানুষ নেড়েচেড়ে দেখছেন এবং বিজ্ঞান নিয়ে আমাদের বর্তমান সমাজের তরুণ বা আমাদের বর্তমান সমাজের যে পাঠকরা আছে যথেষ্ট আগ্রহ আছে এবং এই কাহিনী ভিত্তিক যে জনপ্রিয় ধারা, এটার কিন্তু যথেষ্ট একটা গ্রহণযোগ্যতা কিন্তু আমাদের সমাজে আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার বইয়ের জন্য থাকছে শুভকামনা। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আজকের বইমেলাতে আমরা যেমনটি লোকসমাগম দেখতে পাচ্ছি, একই সাথে কিন্তু বই বিক্রিও হচ্ছে অনেক। আমরা বইমেলার শুরুর দিকে যেমনটি একটু বিক্রেতা এবং প্রকাশক কষ্ট নিয়ে তারা বলেছিলেন যে বইমেলায় দর্শনার্থীরা আসছেন, ছবি তুলছেন, ঘুরে যাচ্ছেন, কিন্তু বই কিনছেন না। এখন কিন্তু বইমেলার একদমই শেষের দিকে আমরা চলে এসেছি, আজ 21তম দিন। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে বই যেমন বিক্রি হচ্ছে, একই সাথে দর্শনার্থীদের সংখ্যাও কিন্তু অনেকটা বেড়েছে। কথা বলতে বলতে আমরা আমাদের সাথে যুক্ত করে নিয়েছি আরও একজন অতিথিকে, আমরা কথা বলবো তার সাথে। কেমন আছেন? আমি জাকিয়া সুলতানা শিল্পী। আমি শিক্ষকতার পাশাপাশি লেখালেখি করি মনের তাগিদে। তো প্রকাশিত হয়ে 3টা, তার মধ্যে 2টো আমার হাতে আছে। 3টি বই আপনার এবছরই প্রকাশিত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শ্রুতির প্রেতাত্মা। এই নামকরণের পেছনে আসলে কেন, কাহিনীটা জানতে চাচ্ছি। নামকরণের পেছনে আছে যে একটা পরিবারে ছেলে এবং মেয়ে যে বৈষম্য থাকে বাবা মার কাছে, সেই বৈষম্য থেকে ধীরে ধীরে একটা মেয়ে কিভাবে তার মধ্যে হীনমন্যতা তৈরি হয় এবং সেই হীনমন্যতা থেকে সে ধীরে ধীরে বেড়ে ভেতরে একটা, সেটাকেই আমি প্রেতাত্মার রূপ দিয়েছি। এবং সে সংসার জীবনে, পারিবারিক জীবনেও যে গিয়েও তারই বহিঃপ্রকাশ্যে তার জীবনধারা অতিবাহিত করে। সেই অতিবাহিত জীবনে তার ভেতরের যে একটা আমি থাকে, সেই আমিটাকেই আমি প্রেতাত্মা হিসেবে এখানে নামকরণ করেছি এবং একটা বাস্তব জীবন থেকে আমি এটা লেখার চেষ্টা করেছি। দারুণ, আমার কাছে মনে হচ্ছে যে দারুণ কিছু থাকবে বইয়ের ভিতরে। পাঠকদের সারা কতটুকু পাচ্ছেন? পাঠকদের সারা, এটা আমার গত বছরের একটা গল্প গ্রন্থের ছোট একটা গল্প ছিল 20 পাতা, সেটা দর্শকদের মানে পাঠকদের আগ্রহের কারণেই এটা আমি 80 পাতায় রূপান্তর করেছি। তাদের চাওয়ার জন্যই আমার, বিশেষ করে আমার ছেলে মেয়ে, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, ওদের চাওয়ার প্রাধান্য দিতে গিয়ে আমাকে এটার উপন্যাসে পরিণত করতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, যেটা বলছিলাম, কিন্তু যেটা নিয়ে কথা হচ্ছিল, এই যে সমাজে নারী পুরুষের যে বৈষম্য, এই বৈষম্য কিন্তু দূর করার এখনই সময় চলে এসেছে। কারণ আমরা যদি এই বছরের বইমেলার প্রতিপাদ্য একটু চিন্তা করি, জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। জুলাই গণ অভ্যুত্থানে যেরকম নারীদের একটি এবং খুব সম্মুখ সারিতে তাদের একটি ভূমিকা ছিল, একই সাথে আজ
21শে ফেব্রুয়ারি, এই ভাষা আন্দোলনেও কিন্তু নারীদের ভূমিকা ছিল বেশ জোরালো। আমরা কথা বলতে বলতে আরও একজন অতিথি আমাদের সাথে কথা বলতে, জানতে চাই আপনার কাছে। যে দুইটা বই হচ্ছে সমসাময়িক লেখা, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থান, এরপরে হচ্ছে যে বাংলাদেশের যে রিসেন্টলি যে বন্যা কবলিত এলাকা এবং হচ্ছে চিটাগাং, ফেনী, ওইগুলোর উপরে লেখা। তো সমসাময়িক দুইটি বই লেখা, আর এটা আমার দুইটাই আমার প্রথম এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ। আর লেখা শুরু হচ্ছে 2002 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমি এই লেখালেখির সাথে জড়িত আছি। অনেক বছর ধরে আপনি লেখালেখির সাথে জড়িত, এই লেখালেখির পেছনে অনুপ্রেরণা কিভাবে কাজ করে? জি, এই লেখালেখির পিছনে অনুপ্রেরণা কিভাবে কাজ করে? এই লেখালেখির পিছনে অনুপ্রেরণা হচ্ছে যে আমার মা বাবা, এবং আমি স্কুলে আমি কলেজে যখন পড়ি তো আমার একজন প্রয়াত স্যার ছিলেন, মামুন স্যার, তো ওনার অনুপ্রেরণায় এটা মূলত কাজ করছে। আর কবিতাটা নিয়ে আসলে কবিতার প্রতি আমি ছোটো থেকেই দুর্বল, আর সেই দুর্বলতা থেকেই কিন্তু আমি আজকে এই অবস্থানে আসছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আপনার এই দুটো বইয়ের জন্য থাকছে অনেক অনেক শুভকামনা। দর্শক, কথা বলছিলাম আমরা একজন অতিথির সাথে, এবং কথা বলতে বলতে আবারও কিন্তু বিরতির সময় চলে এসেছে। আমরা আবারও ছোট্ট বিরতিতে যাচ্ছি, তবে আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরে। ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও হাজির হয়ে গেলাম দেশ টিভির পর্দায়। পুরো মাসব্যাপী এই বইমেলার বিশেষ আয়োজন ফাগুনের মলাটে, এবং আমরা এই মুহূর্তে কথা বলবো একজন অতিথির সাথে। আপনার হাতে আমরা একটি বই দেখতে পাচ্ছি, সেই বইটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম, আমি আসমা নার্গিস, কবি। আমার প্রথম কাব্যগ্রন্থ নাজিয়াতের অপেক্ষা। এই বইটির তাৎপর্য হইল যে আলোর অপেক্ষায়, এই আলো যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে। ভাষা শহীদদের উপরে আমি উৎসর্গ করছি, 24শে অভ্যুত্থানের উপরে আমি উৎসর্গ করছি। আমি সবার মাঝে এই আলো ছড়িয়ে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ তাআলার কাছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ আছেন, ওখানে আমি নিজে গিয়ে ফটোগ্রাফ করে ওই ছবিতে আমি দিয়েছি। আশা করব সবার ভালো লাগবে, দেশ ও জাতির আলো ছড়িয়ে পড়বে। সবাই পড়লে মনে শান্তি পাবে। আলো আধারের খেলা, এটা আলো আধার সবার অন্তরে জাগে যেন, এই আশাই আমি করি। পাঠকদের সাড়া কতটুকু পাচ্ছেন? পাঠকদের সাড়া পাচ্ছি, মোটামুটি প্রায় সবাই নিচ্ছে আমার বই। আমি খুবই হ্যাপি, আমি প্রথম লেখক হিসাবে খুবই হ্যাপি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আপনার নতুন বইয়ের জন্য থাকছে অনেক অনেক শুভকামনা। দর্শক, কথা বলছিলাম একজন নতুন লেখিকার সাথে, এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই বইমেলার আমরা কিন্তু শেষের দিকে আসলে পৌঁছে গিয়েছি। আজ 21তম দিন, এবং পুরো মাসব্যাপী এই আয়োজনে আপনারা কিন্তু বইমেলায় আসতে পারছেন বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত। তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সময় আলাদা থাকছে, এবং আজকে 21শে ফেব্রুয়ারিতে কিন্তু বইমেলার যে দুয়ার খুলে গিয়েছে সকাল 7টায়, চলবে রাত 9টা পর্যন্ত। কথা বলতে বলতে আমরা আমাদের সাথে আরও একজন অতিথিকে যুক্ত করে নিয়েছি, কথা বলবো একটু তার সাথে। আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি, সেই বইটি নিয়ে জানতে চাই যে কিসের উপরে এটি আসলে লেখা। আমার নাম জাকির সাইদ, আমার বাসা মুন্সিগঞ্জ সদর। এই বছর বইমেলায় আমার 3টি বই প্রকাশিত হয়েছে। টোটাল আমার বইয়ের সংখ্যা 26। তো এটা আমার 26তম গ্রন্থ। দার্শনিক হুসাইন আহমদ, আমরা যাকে একজন শিক্ষিত পাগল বলে জানতাম, উনি লেখাপড়ায় দুর্দান্ত রকম ভালো ছিলেন, কিন্তু সবসময় ওনার মধ্যে একটা পাগলামির স্বভাব ছিল। উনি বিয়েও করেননি, উনি কিছুদিন চাকরি করেছিলেন, তারপরে মতানৈক্য হওয়ার পরে চাকরিও ছেড়ে দিয়েছেন। তো তার ভিতরে যে একটা আলোর বিচ্ছুরণ ছিল, তার ভিতরে যে একটা ভালো মানুষ ছিল, সেই ভালো মানুষটা সবাই দেখতে পেত না, যার জন্য সবাই বলতো যে পাগল। তো তার সাথে আমার একটা সুসম্পর্ক ছিল, এবং দীর্ঘদিন তার সাথে আমি ধর্মীয় ফিলোসফি নিয়ে যখন আলাপ করতাম, সেটা আমাকে খুব টানতো। আমি দেখলাম যে তার মধ্যে যে ধর্মীয়, আমরা তো কোরআন কিতাব পড়ে
একটা মৌলিক কিছু ধারণা পাই, কিন্তু এটার দার্শনিক ব্যাখ্যাগুলো কিন্তু পাই আমরা বিভিন্ন ধর্মীয় সাধক যারা তাদের গ্রন্থ থেকে, যেমন ইমাম গাজ্জালি, তারপরে আপনার এই ওমর খৈয়াম, শেখ সাদি, এরকম অনেক লেখক। তো আমি তাদের একটা ছোঁয়া এই বইয়ের মধ্যে পেয়েছি, যে সে তাদের অন্তরটাকে ধারণ করার মতো সামর্থ্য তার ছিল, যার জন্য আমি দারুণভাবে উপলব্ধি করি যে যাকে সবাই পাগল বলে, কিন্তু আমি তো তাকে পাগল বলতে পারি না, আমি তাকে একজন ফিলোসোফার হিসেবে জানি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার হচ্ছে অনেক অনেক শুভকামনা। দর্শক, কথা বলছিলাম একজন লেখকের সাথে, এবং আপনারা যারা এখনও দেখছেন, আপনারা যারা বাসায় বসে রয়েছেন, তাদেরকে কিন্তু বলবো যে আপনারা আসুন, বইমেলা ঘুরে দেখুন, কারণ রাত 8:30 পর্যন্ত বইমেলার প্রবেশদ্বার খোলা রয়েছে। আপনারা বইমেলা আসতে পারবেন। রাত 9টা পর্যন্ত বইমেলা খোলা রয়েছে, আপনারা ঘুরে দেখতে পারবেন, বইমেলা কিনতে পারবেন বা বই কিনতে পারবেন, এবং নতুন নতুন বই নিজের সংগ্রহে রাখুন, কারণ একটি বই পারে একটি জাতিকে গড়ে তুলতে। একটি বই 100টি বন্ধুর সমান, এবং একজন লেখক যখন একটি বই লিখতে বসেন তখন কিন্তু 100 জন পাঠককে মাথায় রেখে তিনি লিখতে বসেন। 100 জন পাঠকের মনের ভাবনা, তারা কি চিন্তা করছেন, এই সব কিছু নিয়ে। এবং আমরা কথা বলবো আরও একজন লেখকের সাথে, আমাদের সাথে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি। একটু কথা বলে আসি তার সাথে। আপনার হাতে আমরা দুটো বই দেখতে পাচ্ছি, সেই বই দুটো নিয়ে একটু জানতে চাই। গোলাপি বিকেল 2025 এই 21-এর বইমেলায় এসেছে। ভিন্নমাত্রা প্রকাশনীতে 412 নম্বর স্টলে পাওয়া যাবে। এই বইয়ে আমি প্রকৃতি নিয়ে লিখেছি, স্মৃতি নিয়ে লিখেছি, জুলাই বিপ্লবের পরে নতুন বাংলা দেশের জন্ম হয়েছে সে সম্পর্কে লেখা আছে, আর অনেক কবিতা এখানে প্রকাশিত হয়েছে। আর একান্ত হৃদয় তুমি 22 সালে 2022-এ প্রকাশিত হয়েছে। এখানে স্মৃতি, বিধাতার সম্পর্কে গুণগান, বাংলাদেশের ঋতু, 21শে ফেব্রুয়ারি, বিভিন্ন কবিতা এখানে আলোচিত হয়েছে। পাঠকদের ছাড়া কতটুকু পাচ্ছেন? মোটামুটি বিক্রি হচ্ছে, আরও আশা করছি হবে, আর কিছুদিন তো আছে মেলা। আজকের এই বইমেলা, অথবা যদি বলি এই বছরের বইমেলা, যেমনটি আপনি আপনার বইয়ের মধ্যে বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থান একটি নতুন বাংলাদেশ, তারপরে যে আজকের বইমেলা এবছরে সেটি নতুন, কেমন দেখছেন এই বছরের বইমেলা অন্যান্য বারের তুলনায়? জমজমাট, অনেক লোক সমাগম হয়েছে। অন্যান্য বারের বইমেলা থেকে কিভাবে আলাদা করবেন এই বছরের বইমেলাকে? দেখলাম তো বেশ লোক এসেছে, সব উচ্ছ্বসিত, বইও কিনছে, মোটামুটি বই বিক্রি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে আপনার বইয়ের জন্য থাকছে অনেক শুভকামনা। দর্শক, যেমনটি বলা হচ্ছিল, এবছরের বইমেলার প্রতিপাদ্য কিন্তু একই, জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। এবং এবছরের বইমেলায় যেমনটি আমরা একটু আগেও বলছিলাম যে প্রচুর লোক সমাগম কিন্তু রয়েছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় রয়েছে, দর্শনার্থীরা আসছেন, পাঠকরা আসছেন, ক্রেতারা আসছেন, বই কিনছেনও কিন্তু তারা বেশ। আমরা কথা বলতে বলতে আরও একজন অতিথিকে যুক্ত করে নিয়েছি আমাদের সাথে, কথা বলবো একটু তার সাথে। আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি, সেই বইটি নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। আমি মোহাম্মদ রাবিউল ইসলাম। শেরপুরের আঞ্চলিক ভাষায় আমি কবিতা লিখেছি। সবসময় প্রমিত রীতি চলে, শিশুরা প্রমিত শিখবে, ঠিক আছে, তার পাশাপাশি যেন তার মায়ের ভাষা ভুলে না যায়। বিশেষ করে একটি অঞ্চল, অর্থাৎ শেরপুর অঞ্চলের মুখের ভাষা কেমন ছিল, এটি যেন ভবিষ্যৎ যারা আছে শিক্ষার্থীরা তারা জানতে পারে, এবং কেউ যেন গবেষণা করতে গিয়ে আঞ্চলিক ভাষা যদি খুঁজতে চায় তাহলে যেন আমার এই বইটিতে পেতে পারে। আমি মূলত এই কারণেই আঞ্চলিক ভাষায় আঙ্গর মুহের আও এই বইটি রচনা করেছি। এটি একটি কাব্যগ্রন্থ। এই যে আঞ্চলিক ভাষাকে আপনি তুলে এনেছেন আপনার বইয়ের মাধ্যমে, এবং আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দুটো বিষয় কিন্তু একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িত বলা যায়। এই মাতৃভাষাকে নিয়ে আপনার চিন্তা ভাবনাটা কীরকম? হ্যাঁ, আমার মাতৃভাষা, এই আমার মায়ের মুখের ভাষাটা যেন আসলে হারিয়ে না যায়। মূলত মায়ের মুখের ভাষাটাকে রক্ষা করার জন্যই আমার শহীদেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এখন কোন ভাষাটি, এটি কি আসলে প্রমিত ভাষার জন্য জীবন দিয়েছে নাকি মায়ের মুখের ভাষার জন্য জীবন দিয়েছে, এটাও একটা কিন্তু বিশেষ বিষয়। এটা যেন পাঠকরা বুঝতে পারে, এবং
বইটি পড়ে যেন বুঝতে পারে আসলেই আমাদের মায়ের মুখের ভাষা কতটা মধুর। সেটা আমরা প্রমিত যখন বলি সেটি কিন্তু শিশুর দ্বিতীয় ভাষা, প্রথম ভাষা তার মাতৃভাষা, মুখের ভাষা, আঞ্চলিক ভাষা। নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে আপনার বইয়ের জন্য থাকছে অনেক শুভকামনা। দর্শক, যেমনটি কথা বলছিলাম আমাদের অতিথির সাথে এবং তিনি যেমনটি বলছিলেন যে মায়ের ভাষা মধুর ভাষা এবং এই ভাষার জন্য জীবন দেওয়ার যে একটা নিদর্শন, যে সাহসিকতা, সেটি কিন্তু আমরা বাঙালি জাতিরই দেখিয়েছি। তাই এই ভাষা আমাদের অনেক গৌরবের, এই দিনটি আমাদের অনেক গৌরবের। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কথা বলতে বলতে আমাদের সাথে আমরা আরও একজন অতিথিকে যুক্ত করে নিয়েছি, একটু কথা বলবো তার সাথে। আপনার কাছে আমরা যে বইটি দেখতে পাচ্ছি ঘুমন্ত ঘুঙুর, এটা নিয়ে ছোট গল্প একটা অন্যতম। তো ছোট গল্প আমি বেশ পছন্দ করি। এই ঘুমন্ত ঘুঙুর হচ্ছে আমার লেখা একটি ছোট গল্পের বই। এই গল্পটিতে আপনার মানুষের জীবনের স্বাদ, মানুষের মনের ধাঁধানো প্রশ্নের উত্তর, পরন্ত বেলার স্বপ্ন এবং বাস্তব জীবনের যে কি নির্মম প্রতিদান, সেই জিনিসগুলো এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পাশাপাশি এখানে প্রেম, ভালোবাসা, হাসি, কান্না, জীবনের অন্য অন্য বিষয়গুলো ফুটে উঠেছে। তো মূলত এই গল্পে আমার ছোট গল্প আছে 10টি গল্প। প্রতিটা গল্পই ভিন্ন ভিন্ন। প্রত্যেকটা গল্প প্রত্যেকটা জীবনের আলাদা আলাদা আঙ্গিকে এখানে লিখেছি। তো আশা করি আমার এই গল্পের বইটি যদি কোনো পাঠকরা পড়ে তাদের কাছে ভালো লাগবে। ভালো লাগা থেকে যদি জিজ্ঞেস করি, পাঠকদের সাড়া কতটুকু পাচ্ছেন? সরি, পাঠকদের সাড়া কতটুকু পাচ্ছেন? পাঠকদের সাড়া আমি বলবো যে মোটামুটি পাচ্ছি। হ্যাঁ, ছোট গল্পের বই হিসেবে আমার এটা হচ্ছে আপনার তৃতীয় গ্রন্থ। তো এর আগে আমার একটা গল্পের বই ছিল, সেটা ছিল আয়নাকান্ত নামে। তো গল্প গ্রন্থ হিসাবে এটা আমার দ্বিতীয় গ্রন্থ, কিন্তু বই হিসাবে এটা তৃতীয় গ্রন্থ। কোন শ্রেণীর পাঠকদের উদ্দেশ্যে আপনি বেশি লেখালেখি করে থাকেন? কারা বেশি লেখালেখিতে? আচ্ছা, এটা আসলে আমি বলতে গেলে আমার এই গল্পগুলো বড়দের গল্প। তো সেই হিসেবে আমি বলবো এটা প্রথমত বড়দের জন্য, এবং আমার গল্পগুলো গ্রাম নির্ভর, বেশিরভাগই গ্রাম নির্ভর এবং আপনার জীবন নির্ভর। তো সেই হিসেবে আমি মনে করি যে আমার এই গল্পের পাঠক বেশিরভাগই হবে আপনার মধ্য শ্রেণীর। শুভকামনা। দর্শক, কথা বলতে বলতে কখন সময় শেষ হয়ে গিয়েছে আমরা কিন্তু খেয়াল করিনি। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, তবে আমাদের কিন্তু আজ যাবার সময় হয়ে গিয়েছে। তবে আমরা পুরো মাস জুড়েই কিন্তু বইমেলার এই বিশেষ আয়োজন নিয়ে থাকছি দেশ টিভির পর্দায়, ঠিক বিকেল 5টায়। আমাদের থাকুন, দেশ টিভির সাথে থাকুন।